প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা আপনাদের কষ্টের পয়সা দিয়ে সঠিক ফোনকে নির্বাচন করতে পারেন। আপনারা যাতে ফোনটা কেনার পর এমন কথা চিন্তা না করেন এই ফোনটা কিনে আপনারা আপনাদের অর্থকে নষ্ট করলেন। এর জন্য আমরা বদ্ধপরিকর। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, খুব শর্ট ভিডিও হতে যাচ্ছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলকে প্রেস করে অল করে দিন, বাংলা ভাষাকে একটু উঁচু স্তরে এগিয়ে নিয়ে যান। তো বন্ধুরা, এখানে বাংলাদেশ মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট দুটো মার্কেটে Realme 9i এই ফোনটা কিন্তু লঞ্চ করে দিয়েছে Realme। বাংলাদেশ মার্কেটে কালকে লঞ্চ হলো, ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিনে লঞ্চ হলো, আর ইন্ডিয়ান মার্কেটে বেশ কয়েকদিন আগেই লঞ্চ হয়ে গেছে। এই ফোনটাকে এই মুহূর্তে কনসিডার করা যেতে পারে কি পারে না। 15,000 টাকার মধ্যে অনেকেই ভাবছেন এই ফোনটাকে পারচেস করবেন, যাদের মোটামুটি 15,000 টাকা আছে 1,000-2,000 টাকা বাড়িয়ে এই ফোনটাকে পারচেস করবেন। আর যারা মোটামুটি চিন্তা করছেন 20,000 প্রাইস রেঞ্জের মধ্যে একটা ফোনকে পারচেস করবেন, এই ফোনটার কথা মাথায় আসতে পারে। এই ফোনটাকে পারচেস করা উচিত কি উচিত না সমস্ত কিছু বলবো, সৎ মতামত দেবো। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, বাংলাদেশ মার্কেটে যদি কথা বলি, Realme 9i দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। 64GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 4GB RAM, যার প্রাইস হচ্ছে 17,500 টাকা। আরেকটা যেটা ভ্যারিয়েন্ট হচ্ছে সেটা 128GB ইন্টারনাল মেমোরি এবং সঙ্গে রয়েছে 6GB RAM, এর প্রাইস হচ্ছে 19,500 টাকা। এখানে UFS 2.2 স্টোরেজ ইউজ হয়েছে এবং LPDDR4X এর এখানে র্যাম টাইপ ইউজ হয়েছে, ঠিকঠাক আছে। এবং ইন্ডিয়ার যদি প্রাইসের কথা বলি, এই ফোনটার প্রাইস হচ্ছে 13,500 টাকা। অফারে কিন্তু আপনারা মোটামুটি 12,500-র মধ্যেই পেতে পারেন এই ফোনটাকে ইন্ডিয়ান মার্কেট থেকে। যদি এই ফোনটার ইন শর্টে একটু যদি স্পেসিফিকেশন বলি, এখানে কিন্তু ডিসপ্লে সেকশনে 6.464 ইঞ্চির একটা FHD প্লাস সুপার অ্যামোলেড IPS প্যানেল পেতে পাচ্ছি এবং 90 হার্জের এখানে সুবিধা দেওয়া হয়েছে। যদি ক্যামেরা সেকশনে কথা বলি, 50 মেগাপিক্সেলের স্যামসাং এর মেন ক্যামেরা পাচ্ছি, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, যেটা কিনা কোনো কাজে লাগবে না। ফ্রন্টে 16 এমপির একটা পাঞ্চ হোল, সাইড পাঞ্চ হোল হিসেবে পাচ্ছি। প্রসেসর সেকশনে এখানে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরটা পাচ্ছি। এটা 6nm বেস্ট একটা প্রসেসর, অক্টা কোর প্রসেসর, অবভিয়াসলি 4G একটা প্রসেসর, 5Gর কথা চিন্তা ভাবনা করবেন না। ব্যাটারি সেকশনে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি, ইনবক্স 33 ওয়াটের চার্জার পাচ্ছি, সমস্ত রকমের সেন্সর পাচ্ছি, রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, 3.5mm অডিও জ্যাক পাচ্ছি। বিল্ড কোয়ালিটির দিকে যদি কথা বলি, এখানে ব্যাক সেকশনে আমরা গ্লাস পাচ্ছি না, এখানে পলিকার্বনেট মানে প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। OnePlus Nord 2 যেমন OnePlus-এর যেমন ডিজাইন ফ্যাক্টর থাকে, ক্যামেরা সেকশনটা কিন্তু ওই রকম ডিজাইনেই আনা হয়েছে। এবার কথা হচ্ছে এই ফোনটাকে এইরকম স্পেসিফিকেশনে বাংলাদেশ মার্কেটে এই 17,000 থেকে 20,000 টাকা প্রাইস এবং ইন্ডিয়ান মার্কেটে 13,000 থেকে 14,000 টাকা এরকম প্রাইস রেঞ্জের মধ্যে কনসিডার করা উচিত কি উচিত না। আমি প্রথমেই বলে দিচ্ছি, না, একদম চিন্তা করবেন না এই ফোনটা কেনার জন্য, চিন্তাই করবেন না ফোনটাকে কেনার জন্য। তার কয়েকটা আমি কথা বলে দিচ্ছি। এখানে যদি প্রথমে আমি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে না। আমরা চাইও না এই বাজেটের রেঞ্জের মধ্যে সুপার অ্যামোলেড আমাদের দিক, কেননা অন্য জিনিসের উপরে আমরা একটু বেশি এখানে ফোকাস করি। যদিও এই প্রাইস রেঞ্জের মধ্যে এখানে ইন্ডিয়ান মার্কেটে Redmi Note 11 কিন্তু সুপার অ্যামোলেডের প্যানেল দিচ্ছে এবং বাংলাদেশ মার্কেটে যথারীতি Redmi Note 11 ফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। অফিসিয়াল পাবেন, তার আগে আনঅফিসিয়ালি পাবেন এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে থাকবে, এর থেকে কম প্রাইস রেঞ্জের মধ্যেও কিন্তু হতে পারে। ডিসপ্লে সেকশনের কথা বলে দিলাম। এবার যদি প্রসেসর সেকশনের কথা বলি, এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এটা নতুন প্রসেসর, কিন্তু পারফরমেন্স আপনাকে পুরনো প্রসেসরের মতনই এনে দেবে। তার প্রধান কারণ হচ্ছে এর যে কটেক্সের কোডগুলোকে ইউজ করা হয়েছে, সেই কোডগুলো কিন্তু এখানে ব্যাকডেটেড, অনেকটাই পুরনো। A53 এখানে যেটা মিডিয়াম কোর হিসাবে ইউজ করা হয়েছে এবং পারফরমেন্স করে এখানে A73 ইউজ হয়েছে, যেখানে এই মুহূর্তে A76, A77, A77 এই কোডগুলো ইউজ করা হয়। সুতরাং এখানে পারফরমেন্সের দিক থেকে আপনারা ঘন্টা পাবেন, কোনো পারফরমেন্স পাবেন না। এখানে ডে টু ডে ইউজের জন্য এই ফোনটা ঠিকঠাক আছে, মাল্টিমিডিয়ার জন্য ঠিকঠাক আছে, বা যারা ছোটোখাটো গেম খেলেন, ফ্রি ফায়ারের মতন এরকম ছোটোখাটো গেম, যাই হোক না কেন, ফ্রি ফায়ার তো ব্যান্ড হয়ে গেছে, তো এই রকম গেম যারা খেলেন তাদের জন্য ঠিকঠাক আছে। কিন্তু হাই এন্ড যখন কাজ করতে যাবেন, বড় সড়ো গেম খেলবেন, মাল্টিটাস্কিং করবেন, অ্যাপ দিয়ে বারবার এখানে করে এই অ্যাপ থেকে এই অ্যাপে যাচ্ছেন, এইরকম মাল্টিটাস্কিং করছেন, তখন দেখবেন রিলোড নিয়ে নেবে, একটু হ্যাং করবে, একটু জিটারনেস আসবে। তো এই রকম প্রবলেমগুলো কিন্তু প্রথম দিক থেকেই আসবে। প্রথম দিনে যদি না আসে, মোটামুটি 1 মাস 2 মাস পর থেকেই কিন্তু এই রকম প্রবলেম আপনারা ডেফিনেটলি এই প্রসেসরটার সঙ্গে ফেস করবেন। যেটা ফেস করবেন না সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আপনারা জবরদস্ত পাবেন। ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব সুন্দর থাকছে, কেননা 6nm বেস্ট একটা প্রসেসর, এর জন্য ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত হবে। এবার যদি আমি ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা ঠিকঠাক দিচ্ছে। অপটিমাইজেশনে অনেকটা প্রবলেম আছে আমি মানছি, কিন্তু ক্যামেরা সেন্সরটা অন্তত ঠিকঠাক আছে 50 মেগাপিক্সেল এই প্রাইস রেঞ্জের মধ্যে। আর বাকি দুটো যেটা বাড়তি ক্যামেরা দিয়েছে, এই দুটোর কোনো দরকারই নেই। তার মানে একটা ক্যামেরাই আমরা পাচ্ছি। এখানে দুটো ক্যামেরার বদলে যদি একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিত, মানে ডুয়েল যদি ক্যামেরা থাকতো, তাহলে কিন্তু এখানে বেটার আমরা বলতে পারতাম। ফ্রন্টে ঠিকঠাক আছে, 16 এমপির ক্যামেরা আছে এবং
যদি আলাদা অন্য কিছুর কথা বলি, এখানে বিল্ড কোয়ালিটির দিকে আমরা পলিকার্বনেটই পাচ্ছি, এর থেকে কম দামের মধ্যে আপনারা গ্লাস পেয়ে যেতে পারেন। পোকো M2 Pro আছে, আমি পরে কথাটায় আসছি কোন ফোনটাকে এই মুহূর্তে কেনা উচিত। যাই হোক না কেন, আর বাকি জিনিসগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। এখানে ডুয়েল স্টিরিও স্পিকার আছে, সফটওয়্যারে আমরা এখানে Realme UI পাচ্ছি 2.0 পাচ্ছি, খুব তাড়াতাড়ি 3.0 সাপোর্ট চলে আসছে, অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসছে। এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 11 আমরা ইনবক্স পাচ্ছি এবং মোটামুটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি 33 ওয়াটের ইনবক্স চার্জার। এবার কথা হচ্ছে এই ফোনটাকে এই মুহূর্তে না কিনে কোন ফোনের দিকে যাওয়া যেতে পারে। যদি বাংলাদেশ মার্কেটের কথা বলি, এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে কিন্তু পোকো M2 Pro, যেটা কিনা 1-1.5 বছর আগে লঞ্চ হয়েছে, এই ফোনটা অ্যাভেলেবেল আছে। এছাড়াও Redmi Note 10 Lite এই ফোনটা হয়তো অ্যাভেলেবেল আছে কি নেই, আনঅফিশিয়ালিও আপনারা পেতে পারেন। এছাড়াও নার্জো সিরিজের এখানে কিন্তু ফোন অ্যাভেলেবেল আছে, নার্জো 30, নার্জো 30 Pro এই ফোনগুলো অ্যাভেলেবেল আছে। আমার মানে প্রোটা এই রেঞ্জের মধ্যে চলে আসবে। 5G মডেলও আছে, 4G মডেলও আছে। তো এই ফোনগুলোকে এই মুহূর্তে কনসিডার করা যেতে পারে। এছাড়াও ইনফিনিক্সের কিছু ফোন আছে যেটা কিনা এর থেকে কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ইনফিনিক্স হট 11S মনে হয় আছে, এই ফোনটার প্রসেসরও কিন্তু সেম টু সেম প্রসেসর, কিন্তু ক্যামেরা কিন্তু অপটিমাইজড ভালো ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়া কম দামের মধ্যে আপনারা পাবেন। তো এই ফোনগুলোর দিকে অবভিয়াসলি যেতে পারেন। এই নতুন ফোন কিনতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে এই নতুন ফোনের মধ্যে যে প্রসেসরটা আছে সেটা কিন্তু এই পুরোনো আমলের প্রসেসরের কোরই কিন্তু ওর মধ্যে ইউজ করা হয়েছে। সুতরাং আপনারা নতুন কিছু পাবেন না। এই ক্যামেরা সেন্সার 50 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল সেম টু সেম এখানে পারফরমেন্স দেবে। আপনাকে এমন কোনো অপটিমাইজেশন করে দেবে না ফ্ল্যাগশিপ লেভেলের মতন, যেখানে 50 মেগাপিক্সেল থাকে আপনারা একটা ঝা চকচকে পিকচার পেয়ে যাবেন এই ক্যামেরা সেন্সার দিয়ে। সেটা কিন্তু নয়। এখানে আমি বারবার করে আপনাদের সাজেস্ট করছি এই ফোনটার দিকে কোনোভাবেই বাংলাদেশ মার্কেট থেকে এই ফোনটাকে কোনোভাবেই পারচেস করবেন না। আর ইন্ডিয়ান মার্কেটের যদি কথা বলি, ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই মুহূর্তে Redmi Note 11 এই ফোনটার থেকে কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে। সুপার অ্যামোলেড এখানে ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি। পারফরমেন্সের সেক্টরে হয়তো সেম টু সেম প্রসেসর থাকছে, কিন্তু ওর থেকে কম দামের মধ্যে অন্তত পাওয়া যাচ্ছে। এছাড়া Realme 8i অ্যাভেলেবেল আছে, 500 টাকা হয়তো বেশি দাম, কিন্তু ওর মধ্যে ফার ভালো পারফরমেন্স পাচ্ছি, 5G সাপোর্ট পাচ্ছি, রিফ্রেশ রেট সেম টু সেম পাচ্ছি, অনেক বেটার ফোন Realme 8i। এই ফোনটাও কিন্তু আনঅফিশিয়ালি বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, অবভিয়াসলি এখানে ইন্ডিয়ান মার্কেট থেকে যারা এই ফোনটাকে চিন্তা করছেন পারচেস করবেন, তারা তো ভুলেই গেছেন এই ফোনটাকে কোনোদিন পারচেস করবেন। আমার ভিডিও দেখার আগেই তারা ডিসিশন নিয়ে নিয়েছে। আর বাংলাদেশ মার্কেটের জন্য আমি একটু গাইড দিয়ে দিলাম, এই ফোনটাকে কোনোভাবেই, হাত জোর করে বলছি, কোনোভাবেই পারচেস করবেন না। এই ফোনটা পারচেস করলে প্রথম 1-2 মাস আপনারা হয়তো ভালো ইউজ করবেন, তারপরে বুঝে যাবেন যে এই ফোনটার অ্যাকচুয়ালি কোনো পারফরমেন্সই আপনারা পাচ্ছেন না, ফোনটা হ্যাং করছে। আর Redmi Note 10 এর যদি কথা বলি, ওখানে যে প্রসেসরটা ইউজ হয়েছিল তার থেকেও কিন্তু এখানে বিলো লেভেলের প্রসেসর পাচ্ছেন। 678 প্রসেসরটা কিন্তু 680 থেকেও ভালো একটা প্রসেসর। এছাড়া পোকো M2 Pro, এরপরে নার্জোর যে ফোনগুলোতে যেই প্রসেসর ইউজ হয়েছে, এখানে যদি G95 এর কোনো প্রসেসরের ফোন নিয়ে নেন, সেটাও কিন্তু ভালো পারফরমেন্স দেবে এই প্রসেসরের তুলনায়। ইভেনলি এখানে স্ন্যাপড্রাগনের 720G এই প্রসেসরটা কিন্তু ফার বেটার ফোন এই ফোনে, মানে প্রসেসর এই প্রসেসরের তুলনায়। সুতরাং পারফরমেন্স ওরিয়েন্ট, ক্যামেরা ওরিয়েন্ট কোনো দিক থেকে কিন্তু এই ফোনটাকে সাজেস্ট করবো না। আপনাদের আমি বারবার রিকোয়েস্ট করে দিলাম, কেউ যদি এরপরও কেনেন এই ফোনটা, তারপরে কিন্তু এর জন্য আমি দায়ী থাকবো না। আপনাদের কষ্টের পয়সা দিয়ে যাতে আপনারা সঠিক ফোনকে কিনতে পারেন, ওর জন্যই এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে দিলাম। আশা করি বুঝতে পারলেন। লাইক দিয়ে যাবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলটাকে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরেকটা ভিডিও।